খবরের মাঝে নতুন চমক, ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনীতি থেকে কূটনীতি, সিনেমা থেকে বাস্তব, প্রেরণা থেকে প্রতারণা, পেশা থেকে নেশা, সব কিছুর সংবাদ। জীবনের সংবাদ, আপনার সংবাদ, জনতার সংবাদ। দেখুন সংবাদ ঝলকে। আপনাকে ফেলতে দেব না চোখের পলক। দেখতে থাকুন সংবাদ ঝলক। সংবাদ ঝলক নিবেদন করছে জাকির হোসেন পলিটেকনিক কলেজ মুর্শিদাবাদ, গঙ্গাধরপুর শিক্ষণ মন্দির হাওড়া, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কল্যাণী, স্বস্তি ভিলেজ, প্রফেসর এস.এন. বোস আইটিআই কলেজ বাঁকুড়া, মাস এডুকেশন সাউথ চব্বিশ পরগনা, দুলিচাঁদ অটো সেলস প্রাইভেট লিমিটেড, বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড সায়েন্স নদিয়া, EIILM এবং পবিত্র কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড। নমস্কার, শুরু করছি আজকের সংবাদ ঝলক। প্রথমে দেখে নেব মুখ্য সংবাদ গুচ্ছ এক পলকে। হেডলাইন্স নিবেদন করছে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট। ব্রাজিলে পাড়ি দিতে চলেছে মালদার আম। বিশ্বকাপের আসরে ফুটবল প্রেমীদের মন জয় করার উদ্দেশ্যে বিদেশ সফরে চলেছে বাঙালির প্রিয় ফল। পুলিশি হেফাজতে বন্দি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ঘেরাও করে রাখলো আসামের পাথারকান্দি থানা। মৃতদেহ ময়নাতদন্তের বাধা দান করল বিক্ষোভকারীরা। বীরভূমে যাত্রাগ্রামে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। তদন্তে পুলিশ কুকুর ব্যবহারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। নন্দীবানেশ্বর গ্রামে আত্মঘাতী অকৃতকার্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মৃতার বাড়ির কাছের একটি গাছ থেকে উদ্ধার হলো ঝুলন্ত মৃতদেহ। রাধিকাপুর প্রান্তিক স্টেশনে ট্রেন অনুপাতে অপ্রতুল রেল লাইনের সংখ্যা, ফলে নিকটবর্তী শহরে যেতে গেলেও হয়রান হতে হয় স্থানীয় যাত্রীদের। দেখুন সংবাদ ঝলকের বিশেষ রিপোর্ট। মোরাম মাফিয়াদের দৌরাত্মে নাজেহাল পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন ব্লকের মানুষ। বেআইনিভাবে চলছে মোরাম তোলার কাজ, সব জেনেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। মুর্শিদাবাদে শিক্ষার প্রসারে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছে। ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্যে উঠে এলো সেই প্রয়াসেরই প্রশংসা। জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের হাতে খুন হলো ভাই। জলপাইগুড়ির এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হেডলাইন্স নিবেদন করলেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট। ব্রাজিল বিশ্বকাপের আসর মাতাতে লাতিন আমেরিকা পাড়ি দিতে চলেছে মালদার আম। ফুটবল, সাম্বা আর ভারতীয় আমের মেলবন্ধন বিশ্ববাজারে কতটা গ্রহণযোগ্য হবে তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনে। ব্রাজিলে আর মাত্র কয়েকদিনের মধ্যে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের আসর। 2014 এই মেগা ইভেন্টে ব্রাজিলের হাত ধরে বিশ্বের দরবারে পা রাখতে চায় মালদার আম। ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটি ইতিমধ্যে এই বিষয়ে প্রশাসনিক স্তরে আলাপ আলোচনা সম্পূর্ণ করেছে। তবে 12 জুনের আগে মালদার আম ব্রাজিলের বাজারে আনতে বেশ কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে মালদাকে। লাতিন আমেরিকার এই দেশ কিন্তু আমের জন্য ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে বিখ্যাত। এদের টমি, অ্যাটকিন্স, ইউবিএ, কেন্ট, মালিকা, বারবনের মতো বিভিন্ন প্রকারের আম রয়েছে। তাই ব্রাজিলে আসর মাতাতে হলে এদের সঙ্গে টক্কর দিতেই হবে মালদার আমকে। অন্যদিকে সময় কম থাকায় স্রেফ ল্যাংড়া ও হিমসাগরকেই এই সফরে পাঠানো হবে। পাশাপাশি আম প্যাকেটজাত করতে গিয়েও সমস্যায় পড়ছেন রপ্তানিকারকরা। আমকে দীর্ঘদিন প্যাকেটজাত অবস্থায় কীটমুক্ত রাখতে গেলে রেডিয়েশন দিতে হয়, যা একমাত্র মুম্বাইতে করা হয়। অর্থাৎ মালদার আমকে প্রথমে মুম্বাই হয়ে তারপর পাড়ি দিতে হবে ব্রাজিলে। এই লক্ষণভোগ এবং হিমসাগর এই 2 ভ্যারাইটি আম আমরা এক্সপোর্ট করতে চাই, যাতে করে সারা বিশ্বের বাজারে আমরা সারা বছর এই আমটা এক্সপোর্ট করতে চাই। ইতিমধ্যে রাজ্যের তরফে ব্রাজিলের আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাজ্যের বৈধ বহু রপ্তানিকারকও এই কাজে উৎসাহ দেখিয়েছেন। এর আগেও ইংল্যান্ডের বিশ্বকাপে গিয়েছিল মালদার আম, কিন্তু প্যাকেজিং সমস্যায় বিশেষ লাভের মুখ দেখা যায়নি। এবার অপেক্ষা ব্রাজিলে যাওয়ার। সংবাদ ঝলক মালদা। বন্দি মৃত্যুকে কেন্দ্র করে আসামের পাথারকান্দি থানা ঘেরাও করে মৃতের পরিজনেরা। অপরাধী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে উত্তেজিত জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার। আসামের পাথারকান্দি থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ড্রাইভারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে দেখা দিয়েছে রহস্য। মৃতের আত্মীয়দের দাবি, জেলে থাকাকালীন পুলিশি অত্যাচারে মৃত্যু হয়েছে জামাল উদ্দিন নামে ওই যুবকের। মৃতের 1 বছরের সন্তান ও স্ত্রী রয়েছে। তার মৃত্যুর জন্য দায়ী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করে রাখে ক্ষুব্ধ পরিজনেরা। পোস্টমর্টেম হইলে ডাক্তারে কইব কি হইছে, পোস্টমর্টেম না হইয়া করে আপনার যদি এরকম কইবে না পোস্টমর্টেম কইব তাকে মারছে না এক্সিডেন্ট হইছে
সব তো ডাক্তারে বলবো। বৈঠাখান এলাকায় রাত 12টা নাগাদ দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ি থেকে চালক ছাড়াও আরো দুজনকে উদ্ধার করা হয়েছিল। পরের দিন প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই মুক্তি দেওয়া হলেও ছাড়া পাননি চালক। কিছুক্ষণ পরেই বন্দি চালকের বাড়িতে তার মৃত্যু সংবাদ পৌঁছায়। বিক্ষোভকারীরা ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যেতেও বাধা দেয়। পরে অবশ্য পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সংবাদ ঝলক আসাম। শিক্ষকদের ক্ষেত্রে বিএড ডিগ্রি বাধ্যতামূলক হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে এই কোর্সের প্রতি আগ্রহ আরো বেড়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু কোথায় ভর্তি হবে সে প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের গন্তব্য দক্ষিণ 24 পরগনার মাস এডুকেশন বিএড কলেজ। রাজ্যে শিক্ষার বিস্তার, এই উদ্দেশ্য নিয়েই মাস এডুকেশনের উদ্যোগে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ও মগরাহাটে গড়ে উঠেছে বিএড কলেজ। শিক্ষার বিস্তারে শিক্ষকদের ভূমিকার কথা মনে রেখে প্রত্যন্ত গ্রামের যুবক যুবতীদের শিক্ষিত ও স্বনির্ভর করে তুলতে এই কলেজ দুটি গড়ে উঠেছে। আমাদের সাধারণত পশ্চিমবঙ্গের যে সমস্ত কলেজগুলো রয়েছে আমরা শুনি যে ওইগুলো বিভিন্ন মালিকানাধীন এবং অনেকটা বেশি প্রফেশনাল এবং বাণিজ্যিক ভিত্তিক। প্রফেশনাল আমরা তো বটেই, আমাদের শিক্ষা এই সমস্ত বিষয়, কিন্তু আমরা সবসময় মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গে যেসব ছেলেমেয়েরা এখনও রয়েছে আর্থিক দিক থেকে অনেক দুর্বল, তারা ভালো ছাত্র, পড়াশোনা করবার খুব ইচ্ছা, ভালো শিক্ষক হওয়ার তাদের খুব মনে প্রাণে চায় একটা ভালো শিক্ষক হবে, কিন্তু কোনো সুযোগ পায় না। বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের চার্জ রয়েছে, সরকারি চার্জ একটি আছে, তা সত্ত্বেও অনেকে পারে না যেতে। তো সেক্ষেত্রে আমরা অনেক ছাত্রদেরকে স্কলারশিপ দিই, যেরকম সরকারি নিয়ম যে যত টাকা ফিস নেওয়ার কথা সেই ফিসটা আমরা নিই। এবং আমাদের হস্টেল রয়েছে, যেহেতু হস্টেলে আবাসিকের জন্য আমরা ছেলেদের থাকা খাওয়া খুব ভালো খাওয়া দাওয়া দিই এবং তাদের যত বেশি সম্ভব অল্প পয়সার মধ্যে দেওয়া যায় সেই ব্যবস্থা করি। কারণ গ্রাম বাংলার ছেলেমেয়েরা আছে বেশিরভাগই, এদের তো আর অন্য কোনো চাকরির স্বপ্ন নেই, একটা ভালো শিক্ষক হতে চায় এবং ভালো শিক্ষক হতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক চেষ্টা করতে হয় এবং সেটা তাদের বাবা মা তাদের পরিবারের সবাই মিলে আমরা দেখেছি এক একজন যেটুকু ফিস সেইটুকু ফিসও দিতে ধার দেনা করে তারা এখানে ভর্তি হয়। আমাদের কাছে খুবই অসুবিধাজনক লাগে, কিন্তু তবুও আমাদেরও তো এই প্রতিষ্ঠান চালাতে হবে। 5টা কলেজ গ্রাম সাইডে করেছেন আপনি, গ্রামাঞ্চলে, সেখানে শহরে একটাও নেই। তো এটা কোন মানসিকতার অ্যাঙ্গেলে করেছেন যে আমি গ্রামেই স্কুল কলেজ করব? না, এইটার হচ্ছে দেখুন, পশ্চিমবঙ্গের যে আজকে শিক্ষকের প্রয়োজন, এটা কিন্তু এখনও গ্রামগঞ্জেরই প্রয়োজন। গ্রামগঞ্জে এত বেশি স্কুল রয়েছে যেখানে প্রচুর শিক্ষক পদ রয়েছে, শহরে নেই। এবং বেশিরভাগ গ্রামে যেসব গরিব ছেলেমেয়েরা পড়তে আসে সেখানে যদি একটি ভালো পরিকাঠামো তৈরি করে দেওয়া যায় সরকারের পক্ষ থেকে এবং আমরা যদি ভালো শিক্ষক দিতে পারি, তাহলে গ্রাম বাংলার যে সমস্ত অগণিত ছেলেমেয়ে যারা কৃষক পরিবারের ছেলে, এখান থেকে প্রচুর ছেলেমেয়ে হারিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সুন্দরবনের মতন এলাকায় প্রতিদিন কত শয় শয় ছেলেমেয়ে শহরমুখী হয়ে যাচ্ছে শিশু শ্রমিক হিসেবে। কেউ শিশু শ্রমিক হচ্ছে, কেউ শিশু বিক্রি পাচার হয়ে যাচ্ছে। এই কাজগুলোকে আটকাতে গেলে প্রাথমিক শিক্ষার ব্যাপকতা দরকার এবং প্রাথমিক শিক্ষার্থী শুধু একটি ঘর তৈরি করে দিলে হবে না, ভালো শিক্ষক দরকার। সেই চিন্তাধারা নিয়েই আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি। শিক্ষক তৈরির সঙ্গে প্রত্যন্ত গ্রামে প্রাথমিক শিক্ষা কেন্দ্র গঠনের মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ ও কর্মসংস্থান উভয় ক্ষেত্রে সফলতা অর্জন করেছে মাস এডুকেশন। সংবাদ ঝলক দক্ষিণ 24 পরগনা। বীরভূমের যাত্রাগ্রামে যুবকের অস্বাভাবিক মৃত্যু, ক্ষতবিক্ষত দেহ দেখে মৃতের পরিবারের দাবি তাদের ছেলেকে খুন করা হয়েছে। চলছে তদন্ত। গ্রামবাসীদের দাবি মেনে তদন্তের স্বার্থে আনা হয় পুলিশ কুকুর। বীরভূমের সদাইপুরের যাত্রাগ্রামে স্থানীয় এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। পুলিশ কুকুর এনে ঘটনাস্থল পরিদর্শনের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভে বাধ্য হয়ে কুকুর আনা হলেও একটি রক্তমাখা বিড়ি ছাড়া উল্লেখযোগ্য কোনো প্রমাণ মেলেনি। স্থানীয় সূত্রে খবর, মৃতদেহটি শেখ সিরাজুলের। ঘটনার আগের দিন রাতে সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ওই যুবক। পরের দিন ভোরে হাতুই পুকুরের কাছে তার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় পুলিশে। বর্গি আমরা তুলতে দেবো না, সেই মোতাবেক পুলিশ আমাদের দাবিকে মেনে নেই। ওনারা লেখালেখি করেছেন এবং বলেছেন যে পুলিশ কুকুর আসবে। সেই দিকে আমাদের এলাকাটা অত্যন্ত শান্ত। মৃতের মাথায়, নাকে, মুখে ও ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের মা আঞ্জুমা বিবি জানান, রাত 12টা নাগাদ তার কাছে একটি কল আসে, কিন্তু অপর প্রান্তে চিৎকারের আওয়াজ শুনে ফোন কেটে দেন তিনি। সম্ভবত তখনই তার ছেলেকে
খুন করা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মৃত্যুর সময় ওই যুবক নেশাগ্রস্ত ছিল। তবে খুনের অভিযোগ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। সংবাদ ঝলক বীরভূম। সংবাদ ঝলকে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সত্যি ইন্ডিয়াতেই পা বাড়িয়েছে এই নতুন ইন্ডিয়া, আর তা বদলাচ্ছে সারা জগৎটা। রেনো দেখেছে সেই অদম্য ইন্ডিয়াকে, আর এমন ইন্ডিয়ার জন্য আমরা বানিয়েছি একটা বিশেষ কার, দারুণ বড়, চিত্তাকর্ষক আর দমে দুর্বার রেনো ডাস্টার, প্রত্যেক অদম্য ইন্ডিয়ানের জন্য। Dolphin School of Hotel Management, Kalyani. WBUT affiliated this institute offers you courses like BBM, PCA, BBA along with a special diploma course in hotel management and catering technology. They also provide certificate program in food and beverage service. Best faculty, individual practical lab for every subject, all facilities under one roof and unique placement through various training program makes DSHM best in its field. To know more, contact DSHM Kalyani Nadia. Phone 9874429209. হাওড়ার গঙ্গাধরপুরের বুকে গড়ে উঠেছে অভিনব বিএড কলেজ গঙ্গাধরপুর শিক্ষণ মন্দির। কলকাতা ইউনিভার্সিটি ও NCTE অনুমোদিত এই কলেজে বিএড এর পাশাপাশি রয়েছে ডিএড ও এমএড পড়ানোর ব্যবস্থাও। বিশদ জানতে যোগাযোগ করুন গঙ্গাধরপুর শিক্ষণ মন্দির, গঙ্গাধরপুর, হাওড়া। ফোন 032142511745 বা 211435। ফিরে এলাম বিরতির পর। মাত্র 1 নম্বরের জন্য ইংরেজিতে অকৃতকার্য হওয়ার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে পারেননি মুর্শিদাবাদের সাতিতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুজাতা দাস। পরীক্ষকের এই কার্পণ্য পরীক্ষার্থীকে ছেড়ে দিল মৃত্যু মুখে। আত্মঘাতী সুজাতার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না তার আত্মীয়রা। মুর্শিদাবাদের বড়ায় নন্দীবানেশ্বর গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাড়ি থেকে কিছুটা দূরে একটি শিরীষ গাছে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। মৃত সুজাতা দাস স্থানীয় সাতিতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। মৃতার পরিবারের পক্ষে জানানো হয়, উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে মাত্র 1 নম্বর কম পাওয়ায় উত্তীর্ণ হতে পারেনি সুজাতা। এই ঘটনায় বেশ মনমরা ছিল সে। যদিও স্বাভাবিকভাবেই বাড়ির সব কাজ করছিল ছাত্রীটি। বিকেলে একটু বাড়ি থেকে বেরিয়েছিল সে, কিন্তু সন্ধ্যের সময় বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা খুঁজতে বেরোয় তাকে। এরপরেই রাতের দিকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আমার কিছু বলার নেই, দিয়ে আমরা বাড়িতে থাকলাম। আজকে আবার এখানে করে পোস্টমর্টম যেটা হবে সেটা করে। কোন স্কুলে পড়তো? সাতিতলা। সংবাদ ঝলক মুর্শিদাবাদ। মাধ্যমিকের পর যেসব ছাত্রছাত্রী বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে চায় তাদের কাছে সব থেকে সহজ পথ হলো ITI ট্রেনিং। সে কথা মনে রেখে বাঁকুড়ার ITI প্রশিক্ষণ কলেজ গড়ে তুলেছেন বিখ্যাত শিল্পপতি ও স্থপতি অমল রঞ্জন দে। মাধ্যমিকে ন্যূনতম 50% নম্বর পেলেই ITI প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করা সম্ভব। বর্তমানে প্রফেসর SN বোস প্রাইভেট ITI কলেজে ভর্তির আবেদনপত্র দেওয়া হচ্ছে। ফলে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পাশাপাশি 16 থেকে 21 বছরের মধ্যে আগ্রহী শিক্ষার্থীরাও এই কোর্স করতে পারে। আপনার উপকার হবে। আপনার এই ছেলে মেয়েদের যদি আপনি টেকনিক্যালি স্কিল করতে চান তাহলে অনেক দূরে যেতে হবে, অনেক গিয়ে অনেক টাকা খরচ করে আপনাকে পড়াতে হবে। সেটা আপনার ক্যাপাসিটিতে হতেও পারে, নাও থাকতে পারে। কাজে আপনার বাড়ির কাছে আমি যদি সেই ব্যবস্থাটা এনে দিতে পারি তাহলে অল্প খরচেই আপনি এই শিক্ষাটা আপনার ছেলে মেয়েদের দিতে পারেন। কাজে তারা যেই সমস্যায় এখন ভুগছে মাধ্যমিকের পরে তারা কি করবে, অনিশ্চয়তা। সবাই তো জেনারেল এডুকেশন পড়ে কিছু করতে পারবে আশা রাখে না, ভালো ভালো চাকরি পাবে আশা করা যায় না। এত চাকরি কোথায়, এত স্কুলের মাস্টার কোথায়? কাজেই তাদের টেকনিক্যালি দক্ষ করলে, হাতের কাজ জানা থাকলে তারা কিছু না কিছু একটা চাকরি পাবে। চাকরি ছাড়াও নিজে একটা সেলফ, একটা যদি আমার ফিটারের ট্রেনিং দেওয়া থাকে, আমি একটা দোকান করলাম রিপেয়ারিংয়ের দোকান। আমার যদি ইলেকট্রিশিয়ান টেট পাস করা থাকে, আমি একটা ইলেকট্রিকের দোকান দিতে পারি। এরকম নিজের সেলফ এমপ্লয়মেন্টেও এটা আপনাকে আমাদের সাহায্য করে। হ্যাঁ, এবং অর্থাৎ কিনা ইনডাইরেক্টলি সো উই আর সার্ভিং নেশন, দেশের কাজে এরা সব লেগে যাচ্ছে। এই কলেজের মেন মোটো আর ভিশনটা একটু বলেন। দেখুন, আমাদের মোটো হচ্ছে প্রত্যন্ত এলাকায় যারা পিছড়া বর্গ বলেন আপনারা,
আদিবাসী তাদের মধ্যে শিক্ষার বিস্তার করা, এবং সেই উদ্দেশ্যে আমরা এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলও চালু করেছি যার নাম বিবেকানন্দ মডেল স্কুল, এবং সেটা আদিবাসীদের ইংলিশ মাধ্যমে ইংলিশ মিডিয়াম স্কুল, অনলি ইংলিশ মিডিয়াম ছাড়া ওখানে পড়ানো হয় না, এবং সরকার থেকে এর সমস্ত খরচ দেওয়া হয়। এনসিবিটি পরিচালিত ফিটার ও ইলেকট্রিশিয়ানের উপর যে 2 বছরের কোর্স এখানে করানো হয় তা সম্পূর্ণ করার পর অয়েল ও গ্যাস ফ্যাক্টরি, বন্দর, ইলেকট্রিসিটি বোর্ডের মতো প্রাইভেট বা সরকারি ক্ষেত্রে চাকরি করা যেতে পারে। নিজস্ব উদ্যোগ শুরু করারও সুযোগ থাকে। আমরা চেষ্টা করছি যারা ফিটিংসের জবের, শুধু ফিটিংসের মাধ্যমে শুধু ফিটিংসের জব না, আরও অন্যান্য জব শেখাও, তারা ফ্যাক্টরি থেকে আমাদের ছাত্ররা চাকরি বাকরি করতে পারে, তারা ভবিষ্যতে যাতে উন্নতি করতে পারে। এই জন্য আমাদের যে ফ্যাকাল্টিরা আছে তারাও যথেষ্ট এক্সপিরিয়েন্স, প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স হাই, তারা এসেছে। তাদের WCS বলুন, থিওরি বলুন, প্রত্যেকটা ক্লাসেই তারা যত্ন সহকারে পড়ানোর চেষ্টা করে। আমরাও প্র্যাকটিক্যাল টিচার হিসেবে করছি। আশা করি আমাদের ছাত্ররা ভবিষ্যতে ভালো ফল করবে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। সঙ্গে কলেজের পক্ষ থেকেও সফল ছাত্রছাত্রীদের স্বনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে সর্বতোভাবে সাহায্য করা হয়। সংবাদ ঝলক বাঁকুড়া। রাধিকাপুর উত্তর দিনাজপুরের প্রান্তিক স্টেশনে ট্রেন অনুপাতে লাইনের সংখ্যা কম হওয়ায় ভুক্তভোগী হতে হচ্ছে নিত্যযাত্রীদের। সমস্যায় পড়ছেন রেল কর্মীরা। মোদী সরকারের আমলে তাদের এই দাবি পূরণ করা হবে এমনই আশা করছেন স্থানীয় মানুষ। উত্তর দিনাজপুরের প্রান্তিক স্টেশন রাধিকাপুরে বর্তমানে 3টি লাইন রয়েছে, অথচ প্রতিদিন এই স্টেশনে দিল্লি, কলকাতা ও শিলিগুড়িগামী গুরুত্বপূর্ণ 4টি ট্রেন যাতায়াত করে। লাইনের সংখ্যা কম কিন্তু ট্রেনের সংখ্যা বেশি হওয়ায় ট্রেন চালাতে গিয়ে অসুবিধায় পড়তে হয় রেল কর্তাদের। তাদের থেকেও বেশি ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। এই সংকটের মোকাবিলা করতে গিয়ে রাধিকাপুর থেকে কাটিহার বা কালিয়াগঞ্জে সরাসরি যেতে হলে ট্রেনই পাওয়া যায় না, তাই কাটিহার যেতে হলে যাত্রীদের উল্টো পথে রায়গঞ্জ হয়ে গন্তব্য যেতে হয়। অন্যদিকে স্টেশনের 3টি লাইনের মধ্যে একটিতে সন্ধ্যের কলকাতাগামী ট্রেন ও অন্যটিতে সকালের বিলম্বিত এনজেপি-গামী ট্রেন দাঁড়িয়ে থাকে, ফলে লোকাল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস সব ট্রেন যাতায়াত করে বাকি একটি লাইন ব্যবহার করে। এই অসম্পূর্ণ পরিকাঠামোর ট্রেন চালানোয় যাত্রীরা কখনোই সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন না। অনেক সময় নষ্ট হয় যাতায়াতের পেছনে। তাই যাত্রীরা চান এখানে একটি নতুন রেল লাইন তৈরি করা হোক, যাতে রেল স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন সম্ভব হয়। সংবাদ ঝলক উত্তর দিনাজপুর। সংবাদ ঝলক এখন নিরব ছোট্ট আরেকটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। Bengal Institute of Pharmaceutical Science gives the Indian student a unique opportunity to study B.Pharma course in Ayurveda. Jadavpur University affiliated this 4 years course designed to provide skilled professional for the industry with placement assurance. For details, contact BIPS Kalyani Nadia. Phone 64503121. কলকাতা উপনগরের বুকে গড়ে ওঠা প্রবীণদের আধুনিক গ্রাম, যেখানে দূষণমুক্ত পরিবেশে রয়েছে সর্বসুবিধা সম্পন্ন জীবনযাত্রার সুবিধা, 24 ঘন্টার জন্য চিকিৎসকদের নজরদারি, জীবনের বিশেষ দিনগুলো সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার ব্যবস্থা এবং নিজের পছন্দ মতো স্বাস্থ্যকর রসনা নিবৃত্তির ব্যবস্থা একমাত্র স্বস্তি ভিলেজে। স্বস্তি ভিলেজ বৃদ্ধাশ্রম নয়, আনন্দাশ্রম। বিশদ জানতে যোগাযোগ স্বস্তি ভিলেজ, আমিনপুর বাজার, খড়িবাড়ি, উত্তর 24 পরগনা। দূরভাষ 9051130600। World Bank aided one of the prestigious Engineering College of Bengal. College of Engineering and Management Kolhapur is an institute of 21st century with modern and well-equipped lab, excellent library along with book bank facility, regular workshop program, interactive teacher-student relationship, unique placement cell and many more features. To know more, contact College of Engineering and Management Kolhapur, Midnapur East. Phone 03228250971 or 250600. ফিরে এলাম বিরতির পর। মোরাম মাফিয়াদের দৌড়াতে নাজেহাল পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লকের বাসিন্দারা। বেআইনিভাবে মোরাম তোলায় রাস্তা হয়ে পড়ছে চলাচলের অযোগ্য। সব জেলা প্রশাসনের নীরবতায় আরও ক্ষুব্ধ হয়ে উঠছেন বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের সাকরাইল ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মুখে শোনা যাচ্ছে মোরাম মাফিয়াদের কথা। সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে মৌজার পর মৌজার রাস্তা থেকে মোরাম তুলে নিচ্ছে এরা। মূলত সরকারি জমি এবং বন দপ্তরের জমি এদের মূল লক্ষ্য। কাজের সুবিধার্থে অনেক সময় মোরাম তোলার অনুমতি নিলেও দেখা যাচ্ছে অনুমতিপ্রাপ্ত এলাকার বাইরেও বেআইনিভাবে মোরাম তুলে নিচ্ছে এরা।
এইভাবে যেখান থেকে ইচ্ছা মোরাম তোলার ফলে তৈরি হচ্ছে মোরাম খাদান, যার ফলে যাতায়াত নিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। গর্ত হয়ে গেলে আমাদের কিছু নয়, গরু বাছুর ছাগল চড়াবো না, আমাদের মাঠ ফাট কিছু থাকবে না। ওই জন্য গ্রামের সবাই মিলে বৃহত্তর আন্দোলন করে আমরা খাদান বন্ধ করতে চাইছি। পাঁচকাটা, ঝাড়গ্রাম, জামবনি, গোপীবল্লভপুর প্রভৃতি এলাকায় দিনের পর দিন চলছে এই মোরাম পাচারের কাজ। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন এলাকাবাসীরা, কিন্তু উদাসীন প্রশাসনের তরফে মেলেনি কোনো সাহায্য। সংবাদ ঝলক, পশ্চিম মেদিনীপুর। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে একই মঞ্চে সমবেত হল ট্রাস্টের অধীনস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সের পড়ুয়ারা। তাদের উৎসবে উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চল জঙ্গিপুর। 2011 সালে হওয়া আদমশুমারি অনুযায়ী এখানে মোট জনসংখ্যার মধ্যে 7 বছর বা তার বেশি বয়সের শিশুদের শিক্ষার হার হলো 75.71%। 2001-এ যা ছিল প্রায় 62%। অর্থাৎ বর্তমানে এই শহরে প্রতি 100 জনের মধ্যে 75 জনই আজ শিক্ষিত, যার পেছনে বিশাল অবদান রয়েছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের মতো সংস্থার এবং অবশ্য এর প্রতিষ্ঠাতার। শহরের এসডিও নিখিলেশ মণ্ডলের বক্তব্যেও উঠে এলো সে কথাই। বর্তমান যে সময়, এই সময়ে এই ধরনের প্রতিষ্ঠান সৃষ্টির মধ্যে দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এরকম নিবেদিত প্রাণ মানুষ পাওয়া মুশকিল। আমাদের সৌভাগ্য, জঙ্গিপুর মহকুমাতেই এরকম মানুষ পাওয়া গেছে। বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ট্রাস্টের 8টি শিক্ষা প্রতিষ্ঠানের সব বয়সের পড়ুয়ারা জমায়েত হয়েছিল একই মঞ্চে। ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত দর্শক ও অতিথিদের অভিবাদন করেন শ্রী দীপক দাস। औरंगाबाद बीएड कॉलेज, औरंगाबाद पीटीटीआई, জাকির হোসেন बीएड कॉलेज, जेएस पीटीटीआई, नाथुलाल दास पीटीटीआई, জাকির হোসেন इंस्टीट्यूट ऑफ पॉलिटेक्निक, इंग्लिश ओरिएंटल एकाडेमी, पूर्वांचल पीटीटीआई और मेखलीगंज पीटीटीआई যে সমস্ত ছাত্র ছাত্রী, শিক্ষক অশিক্ষক কর্মীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তাদেরকেও আমি ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে এডুকেশন হাবের অধীনে ফার্মেসি কলেজ ও বি স্কুল গড়ে তোলার প্রচেষ্টা চলছে, যা ইতিহাস প্রসিদ্ধ এই শহরকে শিক্ষাভূমির শিরোপা এনে দেবে বলে আমাদের বিশ্বাস। সংবাদ ঝলক, মুর্শিদাবাদ। জলপাইগুড়িতে জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের হাতে খুন হলো ভাই। ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবাদে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 2 জনের, মৃত্যুর সঙ্গে লড়ছেন আরো একজন। জমি বিবাদকে কেন্দ্র করে সৎ ভাইদের হাতে খুন হলেন 2 ভাই। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো একজন। জলপাইগুড়ি রাজগঞ্জের এই ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালবেলা যখন 3 ভাই বুধারু, চানু ও সোনা মোহাম্মদ নিজের ক্ষেতে কাজ করছিলেন, তখন ধারালো দা দিয়ে তাদের আক্রমণ করে তাদের 7 সৎ ভাই। দায়ের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বুধারুর। হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় চানুর। সোনা মোহাম্মদ এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ ঝলক, জলপাইগুড়ি। আজকের মতো সংবাদ ঝলক এখানে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়। নমস্কার। সংবাদ ঝলক নিবেদন করলেন জাকির হোসেন পলিটেকনিক কলেজ মুর্শিদাবাদ, গঙ্গাধরপুর শিক্ষণ মন্দির হাওড়া, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কল্যাণী, স্বস্তি ভিলেজ, প্রফেসর এস.এন. বোস আইটিআই কলেজ বাঁকুড়া, মাস এডুকেশন সাউথ চব্বিশ পরগনা, দুলিচাঁদ অটো সেলস প্রাইভেট লিমিটেড, বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড সায়েন্স নদিয়া, EII LM এবং পবিত্র কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড।